যেদিন আজরাইল তোমার প্রাণ পাখিটুকু হরণ করে নিয়ে যাবে, তখন তোমার স্বপ্ন মাত্র ভাঙবে, চোখ খুলে যাবে, জাহান্নাম জান্নাত জাহান্নামের দৃশ্য তোমার সামনে প্রকাশ পেয়ে যাবে। সুতরাং স্বপ্ন ভাঙার আগে আগে যা কিছু করার আছে তুমি করে নাও। এক বেচারা স্বপ্ন দেখতেছে রাজার মেয়েরে বিয়া করছে, বাসর ঘর গেছে গা, শুইয়া গেছে গা বাসর ঘর গিয়া। এমন সময় তোর মা ডাক দিতেছে, বাজান উঠো, দোকানে যাইব না, টাইম তো 8টা হয়ে গেছে, ঘুম গেছে গা ভাঙ্গা। বলেন তো কেমন জায়গা গিয়া ঘুমটা ভাঙছি? কিন্তু এখানে প্রশ্ন হইল, সে যদি আবার চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ করে আবার শুয়ে গেছে, বাকি অংশটা দেখার লাগি দেখতে পারবনি? বলেন না, বাকি অংশ আর দেখা যাবে না। স্বপ্ন থেকে সজাগ হইয়া গেলে যেমন ভাবে আর স্বপ্ন দেখা যায় না। আমার বউলা বলেন, বদ্দা যেদিন তোমার চক্ষু খুলে যাবে, তোমার রুহটা বের করে নিয়ে যাওয়া হবে, তুমি আল্লাহর দরবারে এমন ভাবে চিৎকার করে গাছবা, বউলা গো আরেকটা বারের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। আবার যদি দুনিয়াতে পাঠাও, বিন্দু পরিমাণ নাফরমানি তোমার আমি করব না। চিল্লাচিল্লি করবে, কিন্তু সম্ভব হবে কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, তোমার চোখের পর্দা সরিয়ে দেব, কানের পর্দা দূর করে দেব। মালাকুল মউত আজরাইল, যে আজরাইলের নাম তো শুনছি, আপনারা দেখছেন কেউ আজরাইলের? একবার শুধু দেখার সুযোগ হবে, এটাও ইন্তেকালের সময়। আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, কত চমৎকার কথা। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, আজরাইল এসে, তোমার তো এখন চোখে পর্দা নাই, তোমার ভাই, তোমার বোন, তোমার আব্বা, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার মা বাবা চতুর্দিকে বসা আছে, একজনে মাথায় তেল লাগাইতেছে, আরেকজনে পায়ে মালিশ করতেছে, আরেকজনে বলতেছে মা গো একটু গ্লুকোজের পানি খাও, একটু কমলার রস খাও। কিন্তু এখন তার তোমাদের কথার দিকে কোনো খেয়ালই নাই, সে তো তাকাইয়াছে উপরের দিকে। বলেন সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া রয়েছে, মালাকুল মউত আজরাইল আইসা গেছে। আজরাইল এসে প্রথম কাজ, দুই গালে দুইটা জোরে থাপ্পড় মারে। পাপিষ্ঠ যারা, এদেরকে আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। বাসিতুর অর্থ ইমাম বুখারী কিতাবুত তাফসিরে লেখেন, আল বাসতাতু আই আদ-দরবাতু। বাসিতুর অর্থ জোরে থাপ্পড় লাগাইয়া দেওয়া। আজরাইল এসে কোনো কথা নাই, ওই পাপিষ্টের দুই গালে জোরে দুইটা থাপ্পড় লাগাইয়া, বাম গালে মারলে মুখটাকে কিরমিরাইয়া ডান দিকে নিয়ে যায়, আবার ডান গালে মারলে বাম দিকে নিয়ে যায়। আজরাইলের দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকাইয়া রয়েছে, আর চোখের পানিগুলো টল টল করে গাল বেয়ে বেয়ে পড়তেছে। মহিলারা পানিগুলো মুছে আর বলা বলি করে, দুনিয়ার মায়া ছাড়তেছি, এই কারণে কান্দে। আমার মাওলা বলেন, দুনিয়ার মায়ার জন্য কাঁদে না। আজরাইলের থাপ্পড় খাইয়া এখন সে আর চোখের পানি রাখতে পারছে না।
আজরাইল ডেকে বলেন, ও পাপিষ্ঠ নাফরমান, এত সুন্দর জিন্দেগি আল্লাহ তোকে দান করেছিলেন, আল্লাহর ওলি কেন হইলে না? বদমাইশি করছিলে না, নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছিলে, হক্কানি আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছিলে, নামাজ রোজা পর্দা পশির কথা বললে উল্টা গালিগালাজ করেছিলে। ওরে পাপিষ্ঠ, কত নম্বরের বাহাদুর মস্তান তুই হয়েছ, আমি আজরাইল তোকে একটু পরীক্ষা করব। আজরাইলের কথাগুলো শুনে ভিতর শুকাইয়া যায়, কথা বলতে পারতেছে না যে আমাকে বাঁচাও। আজরাইল ডেকে বলেন, কি ব্যাপার, কথা বলো না কেন? তোমার বাহাদুরি বেড়াগিরি মস্তানি শেষ নাকি? আমি তোর নিকট বেশি সময় দিতে পারবো না। আখরিজু আনফুসাকুম, দেখেন কিভাবে ডাক দিতেছে, আখরিজু আনফুসাকুম, তাড়াতাড়ি তুই তোর রূহটাকে বের করে আমার হাতে তুলে দে, বাইর কর। হায় হায় হায়, আজরাইল যখন বলবে আখরিজু, তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে, তখন রূহটা পাগল পাড়া হইয়া দেহের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে। কোন রকমে আজরাইলের হাত থেকে বাঁচা যায় কিনা? আপনারা কি কোন ভাগবো বাস্তু? হ্যাঁ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, বেকুফ কোথাকার, কত বড় বড় নবী রাসূলগণ ছিলেন, কত বড় বড় আল্লাহর ওলিরা ছিলেন, ওলি গাউস কুতুবরা ছিলেন, রাজা বাদশা মন্ত্রী এমপিরা ছিল, একজনও তো আমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। ওরে নির্বোধ, ওরে বেকুফ, আমার থেকে বাঁচার জন্য ব্যর্থ চেষ্টা কেন করছিস? বাইর হ। মেরকাত কিতাবে আসছে, মিশকাত শরীফে আসছে হাদিসটা। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। প্রতিটা জোড়াই জোড়াই পলাইবার চেষ্টা করে। আচ্ছা বলেন তো, এই একটা জোড়া, একটা জোড়া যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেমন ব্যথা লাগবে বলে? অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয় ব্যথা কমার জন্য, এরপরও কমে না। আর একসাথে 360টা জোড়া যদি চূর্ণ বিচূর্ণ হইয়া যায় কেমন কষ্ট লাগবে? মালাকুল মউত আজরাইল লাগান্বিত হইয়া তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো এইভাবে পজিশন লইয়া তার বুক বরাবর ঢুকাইয়া দেয়, এত জোরে ভিতরে ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া রূহটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রূহটারে বের করে নেন। মুহূর্তের মধ্যে ভিতরের সমস্ত রগগুলো জোড়াগুলো শিরা লন্ডা বন্ডা হইয়া যায়। চোখ মুখ উল্টাই দেয়, মাঝে মধ্যে জিহ্বাও বাইর করে দেয়। কথা ঠিক কিনা বলে? জিহ্বা বের হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, বন্দা তোমাকে আমি কুত্তা বিলাই বানাইছি না, গাছপালা বানাইছি না, গরু বাছুর বানাইছি না, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম, আবার লুলা ল্যাংরা বানাইছি না, হাত কাল কানা বানাইছি না, পাগলও বানাইছি না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি সঠিক রেখেছি। আমি রেখেছি তোমার কত সুন্দর 2টা চক্ষু দান করেছি। আমার কুদরতের লীলা খেলা দেখিয়া আমি মাওলার সাথে সুসম্পর্ক করবি, আমার বলি আল্লাহ হইয়া যাবি। এই কারণে তোর অঙ্গগুলো ঠিকঠাক রেখেছি, নতুবা তো জানিস স্টেশনে কত পাগল পাইবেন উলঙ্গ হইয়া ঘুরতেছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এত চমৎকার ভাবে ডাক দিয়েছেন, হে আমার প্রিয় বান্দা বান্দীরা, শুনো ভালোভাবে।
যারা আল্লাহর ওলি হয়ে যাবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই, মৃত্যুর সময় কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। কেন ভয় নাই? আল্লাহ এই আয়াতের লাস্টে বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ। হ্যাঁ, কথা বুঝতেছেন আমার? মহব্বতে কয়েকবার জিকির করেন লা ইলাহা, জুড়ে জুড়ে জুড়ে, জুড়ে বললে গুনাহ হবে না বাজান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তা আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ বুশরা তো সুসংবাদ দেওয়া। তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, 2 মিনিটে আল্লাহওয়ালাদের মরণের কথাটা বলতেছি। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, যখন মৃত্যুর সময় গনাই আসবি, একদল ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেন ওয়াবশিরু, সুসংবাদ দেওয়ার জন্য। ফেরেশতারা এসে সালাম প্রদান করে, সালামের পরে আল্লাহর ওলিকে ডেকে বলেন আল্লাহর ওলি, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। একটু ডান দিকে তাকাইয়া দেখো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ। সে জান্নাতের দিকে তাকাচ্ছে, তাকায়া দেখে আল্লাহু আকবার, এত সুন্দর জান্নাত। জান্নাতের ভিতরে হুর গেলমানেরা তারে ইশারা করে এইভাবে বলতেছে মুনতাজির গাস্তানা সিস্তাম সুইতো, মুনতাজির গাস্তানা সিস্তাম সুইতো, আমাদাবারে নামায়াম রুইতু, মুনতাজির গাস্তানা সিস্তাম সুইতো, আমাদাবারে নামায়াম রুইতু। আল্লাহর ওলি, দুনিয়া থেকে তুমি নাকি বড় কষ্ট করে এসেছো, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের দৃশ্যগুলো তোমাকে দেখানোর জন্য। একটু তাকাও। জান্নাতের দিকে তাকাইয়া এখন হাসে, মুচকি মুচকি হাসতে থাকে। হ্যাঁ, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুবা। জান্নাতের দৃশ্য দেখে বেচারা হাসতেছে, হাস্যরত অবস্থায় মালাকুল মউত আজরাইল তার রূহটা বের করে নেন। এমন ভাবে বাচ্চা যখন কান্নাকাটি করে, মা তাকে দুধ দেয় খাওয়ার জন্য, বুকের কুলে কুলে উঠাইয়া দুধ দেয়। দুধ খেতে খেতে বাচ্চা যখন ঘুমের ঘরে চলে যায়, মা আস্তে আস্তে বাচ্চাটিকে খাটে বিছানায় শুয়াইয়া পুরাপুরি ঘুমের ঘরে চলে গেলে দুধটা তার মুখ থেকে টান্দা বের করে নেয়। দুধটা বের করার সময় বাচ্চা যেমন টের পাই না, আমার মাওলা বলেন বান্দা, তুমি যদি আল্লাহর ওলি হইয়া যাও, তুমি যদি আমার প্রিয় বন্ধু হইয়া যাও, ইন্তেকালের সময় তোমার রূহটা বের করা হবে, তুমি টেরও পাইবা না। ওইটা যে বাইরে গেছে গা, তুমি টেরও পাইবা না। আচ্ছা বলেন তো, আল্লাহওয়ালা হওয়ার দরকার আসেনি? বলে এখন আসেন, আল্লাহওয়ালা হওয়া
যদি থাকে হব কিভাবে? এই ব্যাপারে বুখারী শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস পড়ছি। হাদিসকে সামনে রেখেই আমি কিছু কথা বলবো। আয়াতের আলোচনা শেষ এবং হাদিসে আসেন বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা। ইমাম বুখারী বলেন, ও দুনিয়াবাসীরা, এই হাদিসটা আমি আমার উস্তাদ মুহাম্মদ বিন উসমান থেকে শুনেছি। উনি বলেন, আমি আমার উস্তাদ খালিদ বিন মাখলাদ থেকে শুনেছি। উনি বলেন, আমি আমার উস্তাদ সুলাইমান বিন বেলাল থেকে শুনেছি। উনি বলেন, আমি আমার উস্তাদ শারিক বিন আব্দুল্লাহ ইবনে আবি নামির থেকে শুনেছি। উনি বলেন, আমি আমার উস্তাদ হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি। আতা বলেন, আমি আমার উস্তাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। আবু হুরায়রা বলেন, আমি আমার বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনেছি। নবীজি বলেন, আমি তো বলি নাই, আমাকে আমার আল্লাহ এইভাবে বলতে বলেছে। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসির অর্থ হইল সরাসরি আল্লাহ নবীর কলবে ডাইলা দিছে। এটাকে বলা, এই জন্য হাদিসে কুদসির মধ্যে কালাম নবীর পরে নবী বলে কাল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন। হাদিসের মানটা দেখছেন তো? হাদিসে কুদসি বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠা। বুখারীতে বললাম, এই হাদিসটা আমি কার থেকে পড়ছি ভালোভাবে শোনো। আমি আমার উস্তাদ শাইখুল হাদিস হযরত মাওলানা ডক্টর হাবিবুল্লাহ মুক্তার শহীদ, করাচি, পাকিস্তান, উনার নিকট থেকে এই হাদিসটা আমি পড়ছি। বলেন না সুবহানাল্লাহ। উনি উনার উস্তাদ হযরত শেখ ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ বাহরুল উলুম হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন। আনোয়ার শাহ কাশ্মীরি এই হাদিসটা পড়েছেন উনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি থেকে। উনি উনার উস্তাদ বানিয়ে দারুল উলুম দেওবন্দ শাইখুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি মুহাদ্দিসে দেহলভী থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শাহ ইসহাক দেহলভী থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শেখ আবু তাহের আল কুর্দি আল মাদানি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শেখ ইব্রাহিম আল কুর্দি আল মাদানি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শেখ আহমদ আল কুশাসি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শান্নাবি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে মুহাম্মদ আবু ইয়াহইয়া আনসারী থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ হাফিজুদ দুনিয়া হাফেজ ইবনে হাজার আসকালানি থেকে পড়েছেন। বলে সুবহানাল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি পড়েছেন উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল ফজল শাহাবুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুহি থেকে। উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব আল হেজাজি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ সিরাজুল হুসাইন ইবনুল মুবারক জুবাইদি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ আবুল ওয়াস আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুআইব আল হিরবি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ সিরাজুল হুসাইন আল জুবাইদি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাতার ইবনে সালে ইবনে বিশর আল ফারাবরি থেকে পড়েছেন। উনি উনার উস্তাদ ইমামুল মুহাদ্দিসিন
আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে পড়েছে। বুখারী পর্যন্ত গেছে, বুখারী থেকে নিয়ে নবী পর্যন্ত প্রথমেই বইলা বলছি। এখন আসেন হাদিসের সারমর্ম কি? হাদিসের সারমর্ম হলো, যেটা বিস্তারিত হাদিসটা অনেক লম্বা। নবীজি বলেন মানাদালি ওয়ালিয়া, আমার কোন ওলি আল্লাহর সাথে যারা বদমাইশি করবি, আমার কোন ওলির সাথে যারা বেয়াদবি করবি, আমার ওলি আল্লাহর সাথে যারা দুশ্মনী রাখবি, আর ওলি আল্লাহ যদি আমার কাছে নালিশ করে, নালিশ করা শর্ত, নালিশ না করলে কি করবে না? আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন আসবে না। ওলি আল্লাহ যদি নালিশ করে ফাকাত আযানতুহু বিল হক, আল্লাহ বলেন আমি আমার ওলি আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। যুদ্ধ মানে তার থেকে আমি প্রতিশোধ নিয়ে নেব। আগে এই হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ বলেন বান্দা ওলি আল্লাহ হবে কিভাবে? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ বলেন বান্দা তুমি যদি ওলি আল্লাহ হতে চাও, আপনারা চাননি ওলি আল্লাহ হইতে? কে কে চান হাত তোলার? নারে তাকবীর, হাত নামাও। ওলি আল্লাহ হওয়ার পদ্ধতি আল্লাহ নিজে বর্ণনা করতেছেন। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। প্রথম যত বিধিবিধান, ফরজ বিধিবিধান রয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধান ফরজ, এই ফরজ বিষয়গুলো যারা সঠিকভাবে আদায় করবে, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করবে, এবং নামাজের পর যে সুন্ন মুস্তাহাবগুলো আছে এগুলো যখন নিয়মিত আদায় করবে, আমার মাওলা বলেন তখন তার মধ্যে আমি একটা আগ্রহ সৃষ্টি করে দেব, প্রেরণা সৃষ্টি করে দেব। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ টাকাওয়ালাদের জন্য ফরজ, যাকাত ফরজ, ফরজ বিষয়গুলো সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, এগুলো সঠিকভাবে আদায় করলে আল্লাহর পক্ষ থেকে প্রথম নিয়ামত। তার অন্তরে নফল ইবাদতগুলো করার আগ্রহ হয়ে যায়, আমি তৌফিক দান করি। এখন বেচারা ফজরের নামাজের পর সবাই মসজিদ থেকে চলে গেছে, এশার নামাজ পড়ার জন্য বেচারা বইসা রয়েছি, জিকিরের মধ্যে মগ্ন রয়েছে। মাগরিবের পর সবাই চলে গেছি, কিন্তু আওয়াবিন পড়ার জন্য মসজিদের কোনায় দাঁড়াইয়া গেছি। শেষ রাত্রে উঠিয়া যখন সারা দুনিয়ার মানুষ ঘুমের ঘরে ঠান্ডা পানি দ্বারা উযু করে তাহাজ্জুদ নামাজের পর মাওলার জিকিরের মধ্যে লেগে যায়, অতঃপর সে আবার দরবারে এমন ভাবে কান্নাকাটি করে, বাচ্চার মতো হিচকি মেরে মেরে কান্নাকাটি করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ভাই ওলি আল্লাহ লক্ষণ আল্লাহ নিজে বলতেছে। অতঃপর সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করে, আল্লাহ বলেন বান্দারে ভালোভাবে শুন,